ফ্রেন্ডস, আজকে ধনতেরাসের সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর সবাইকে কিন্তু ধনতেরাসের শুভেচ্ছা জানাই। কালকেই দীপাবলি আর যে পুজোটা হয় তো কালকেই তো হয় কালী পুজো। আমি আজকে যেটা করব, আমি ধনতেরাসের এই দিনে আমি আজকে একটু ঘরে পুজো করে নেব, লক্ষ্মী পুজো। তো ভাবছি একটু রঙ্গোলি করব, দেখি পারি কিনা ঠিকঠাক করে। তো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি ভালো রোদ এসছে। এখানে আমি এখন জামা প্যান্ট শুকানোর এইটা এখন এখানে দিয়ে দেব, তারপরে আবারও কথা বলছি। আজকে সকালবেলা তোমাদেরকে একটু হাই বলেছি, তারপর থেকে এত ব্যস্ত হয়ে গিয়েছি। আমি রুম পুরো ক্লিন করে নিয়েছি এখানে পুরোটাই, আর বেডরুমটা একটু শুকাতে বাকি আছে, মুছে নিয়েছি। আর এই বেডশিটটা চেঞ্জ করে দিয়ে এইখানে এইটা দিয়েছি আজকে দিওয়ালি উপলক্ষে। তো ঠিক দেখতে এরকমই লাগছে বেডটা। এখানে ওর বাবা সকালবেলা গিয়ে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসছে, একটা পদ্ম ফুল পেয়েছে। আমি বলেছিলাম যে কোথাও থেকে পেলে নিয়ে এসো, তবে অন্যদিন 40 টাকা নেয় এক পিস, আজকে সেখানে 50 টাকা। আর লাস্ট বৃহস্পতিবারের দিন আমি বাজারে গিয়েছিলাম, সেদিন আমি কোনো পদ্ম ফুল পাইনি, তো ওর বাবা আজকে নিয়ে এসছে। আর এখানে আছে ফল। আমার স্নান করা হয়ে গিয়েছে, আর সেই ফুলটা চেঞ্জ করে এখানে কিন্তু এরকম যে গাঁদা ফুলের মালা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি অরিজিনাল ফুলের মালা, আজকে এইভাবেই দিয়েছি। মায়ের মুখটাও দেখা যাচ্ছে। তো এখনও কিন্তু বাকি আছে, এখনও অনেক বাকি, জাস্ট এতটুকু পর্যন্ত করেছি, তো তোমাদেরকে একটু শেয়ার করছি। এখন রঙ্গোলি করব, তো তার জন্য আমি এখান থেকে ঠাকুরের এখানে যা রেখেছিলাম সেগুলো বের করে নেব। ব্যাস তৈরি করে নিলাম এরকম করে। তোমাদেরকে একবারে দেখিয়ে দিই, এই যে আমি এখানে মা লক্ষ্মীর পা করেছি। আলপনা টালপনা এত একটা পারি না, তো যেভাবে পেরেছি। এই যে ময়ূরটা, তো দু সাইডে দুটো আছে। এবার ঘরের পুজোটা করে নেব, দুপাশে যেরকমভাবে পেরেছি দিয়েছি। মালাটা মানে দরজায় দেওয়ার এই মালাটা আগের দিন বৃহস্পতিবারের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভালোই লাগছে বলো দেখতে। পুজোর জোগাড় কিছুটা রেডি করে রেখেছি। তো আজকে এই থালাটা ছোট হয়ে যাবে আমার সব কিছু দিতে গেলে। ঠাকুরকে স্নান দেওয়া হয়ে গিয়েছে, শিব ঠাকুরকে স্নান দিয়েছি। এবার আমি পুজোর জোগাড়ের জন্য যা যা আছে সেইগুলো করবো। পুজো শেষ হয়ে গিয়েছে। দুপুরবেলা পুজো করার পরে আমরা বিকালের দিকে কিন্তু বাইরে বের হয়েছিলাম। আর সবাইকে জানাই গুড ইভিনিং। অলরেডি এখন 5টা বাজতে গিয়েছে। আমরা
বাইরে বের হয়েছি, কেননা আয়ুষকে নিয়ে একটু মলে বা এদিক ওদিক ঘুরবো। বাইরে যাওয়ার দূরে কোথাও প্ল্যান ছিল না, সেই জন্য আমরা ওর বাবার ছুটিটা এইভাবেই কিন্তু কাটিয়েছিলাম। আর আমাদের রুম থেকে পার্শ্ববর্তী যে মলটা আছে সেখানে এসছি, কেননা এই মলটাই বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে প্রত্যেকটা অকেশনে, সেই জন্য এসছি। আর বিশেষ করে বাচ্চাদের এইখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাইটস দিয়ে কিন্তু ডেকোরেশনগুলো করেছে দিওয়ালি উপলক্ষে। ভালো লাগছিল পুরো রাস্তাঘাটে, এবং সবাই দেখো এখানে এসছে যারা, তারা সবাই বেশ সেলফি বা এনজয় করছিল, দেখে ভালো লাগছিল। আর এখানে হাতি তৈরি করে নিয়েছিল, দেখতেও ভালো লাগছিল। আয়ুষ এগুলো খুব এনজয় করছিল, তার থেকে বেশি এনজয় করেছে এর ভেতরে গিয়ে। তোমরা চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরেও কিন্তু এরকম টুকটাক করে বেশ ডেকোরেশন করেছে। বাকিটা তোমরা এবার দেখে নিতে পারো আয়ুষ কী করেছিল। শুধু সাইডে বাবা। ব্যাস ব্যাস। Alright guys, let's see tonight. There will be a beautiful gift from Nexus Shantiniketan for the celebration of Diwali. Gentlemen, for this Diwali celebration, don't forget to shop your gold jewelry items because Mr. Praveen will be here. If you are with your kids, please come forward. Mr. Praveen will make everyone feel joyful and entertained. Thank you so much. You are listening to the voice of MC. প্রদীপ ড্রয়িং করা হয়ে গেলে আমরা সেখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে। এখানেও কিন্তু বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, তো এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আর ওরা বলেই দিয়েছিল, রুলস ছিল ওই 15 থেকে 20 মিনিটের মতো থাকতে পারবে বাচ্চারা। তো আয়ুষকে এখানে একটা হাতে ব্যান্ড দিয়ে দিয়েছে, আয়ুষ এবার ভেতরে চলে গিয়েছে। আর ও কিন্তু ওই ভেতরের দিকে ঠিকই ফ্রেন্ড খুঁজে নিয়ে তাদের সাথে দাঁড়িয়ে এখানে বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস আছে এইগুলো ও করছিল। তারপর শেষ হয়ে গেলে ওকে আমরা ডেকে নিয়েছি, আর ওদের যে মানে যারা এই প্রোগ্রামটা করেছে তাদের পক্ষ থেকে এরকম একটা করে ব্যাগ দিয়েছে আর একটা করে স্টিকারের পেপার দিয়েছিল, তো সেটা নিয়ে আমরা এবার ফিরে এসেছি। ওই পাশে বসবো। না স্টার্ট হয়নি, এখানে দোকান দিয়ে রাখাতে দোকান আসেনি, মানে কালকে আসবে বলো। তিন দিন তো দিওয়ালি, 3 দিন সবে আজকে এসছে না। আজকে রাত 11টা বেজে গিয়েছে। তোমাদের সাথে ব্যালকনি থেকে সামনের দৃশ্যটা শেয়ার করি। এই যে আমার ব্যালকনিটা এরকম দেখতে। আর এই যে অন্যদের বাড়িতে সব জায়গায় দেখো দিওয়ালি উপলক্ষে সকালবেলা বাজি ফাটানো শুরুও হয়ে গিয়েছে।
সন্ধ্যাবেলায়ও ফাটিয়েছি। আমরা যেহেতু বাইরে ছিলাম, আয়ুষকে নিয়ে একটু শপিং মল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো সেই জন্য আজকে আমরা মিস করেছি। কালকে অবশ্যই আমরাও ফাটাবো বাজি, তাই না আয়ুষ? আয়ুষ কালকে বাজি ফাটাবে, তারপরে আমরা কালকে আবার মেলায় যাব। বাবা আসবে, বাবা আসবে। তো এটাই ছিল। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এ পর্যন্তই রাখবো। আশা করি তোমাদের কাছে একটু হলেও আমার ব্লগটা ভালো লেগেছে। যদি কোনো কারণে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খুব ভালোভাবে দীপাবলি তোমরা উপভোগ করো। দেখা হবে নেক্সট ব্লগে। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। বাই।